সন্তান মাঠে ক্রিকেট খেলছেন, গ্যালারিতে বসা মা বাবা, টান টান উত্তেজনার মধ্যেই ছিনিয়ে নিয়ে আসা জয়। হঠাৎ করেই জয়ের উল্লাস মাঠে না গড়িয়ে গড়ালো গ্যালারিতেই। ম্যাচ শেষ করেই এক দৌড়ে মায়ের কাছে, মাকে জড়িয়ে ধরেই করলেন জয়ের উদযাপন। সচরাচর উদযাপনের এমন আবেগঘন দৃশ্য দেখা যায় না। এমন ঘটনাই ঘটেছে মঙ্গলবার 7 নভেম্বর বাংলাদেশ পাকিস্তান নারী ক্রিকেট দলের মধ্যে চলমান সিরিজে। বাংলাদেশের অধিনায়ক জ্যোতির শেষ বলের এক বিধ্বংসী চার যেন তৈরি করল আরেক নতুন গল্প। আগে ব্যাট করতে নেমে ব্যক্তিগত 54 রানের ইনিংস খেলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ওভার শেষে 9 উইকেটে 169 রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান নারী ক্রিকেট দল নির্ধারিত ওভারের 1 বল বাকি থাকতে অল আউট হয়ে যায় 169 রানে। এরপর সুপার ওভারে পাকিস্তান আগে ব্যাট করে 7 রান তোলে। সুপার ওভারে 8 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 1 উইকেট হারিয়ে জ্যোতি শেষ বলে 4 মেরে দলের জয় নিশ্চিত করে। সেই জয়ের আনন্দই জ্যোতি গ্যালারির দর্শক সারিতে থাকা মায়ের সাথে ভাগ করে নিলেন। সন্তানের এমন সাফল্যে মায়ের চোখে ছিল আনন্দের অশ্রু। এই সময় অশ্রুসিক্ত অবস্থায় জ্যোতিকে বারবার জড়িয়ে ধরেন তার মা। মায়ের পর বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও হাত মেলান জ্যোতি। অধিনায়ক হিসাবে এই ম্যাচে জ্যোতি গড়েছেন অনন্য একটি রেকর্ডও। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ অধিনায়কত্ব করা অধিনায়কও এখন জ্যোতি। এই ম্যাচের মধ্য দিয়েই তিনি সাবেক অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদকেও ছাড়িয়ে গিয়েছেন। জ্যোতির জন্ম শেরপুরে, সেখানেই বেড়ে ওঠা। ক্রিকেটের হাতেখড়িও হয়েছিল সেখানে। হাঁটতে শেখার পর থেকেই ক্রিকেটের সাথে তার সখ্যতা। পড়াশোনায় ভালো করা জ্যোতি ক্রিকেট উন্মাদনাকে অনেক আত্মীয়স্বজনই প্রথম দিকে ভালোভাবে নেয়নি, কিন্তু তার অদম্য ইচ্ছাকে ডানা মেলতে দিয়েছিল পরিবার। শুরুর দিকে জ্যোতির ক্রিকেট সংশ্লিষ্টতা নিয়ে অনেকের অনেক বাজে মন্তব্য সহ্য করেছেন তার মা বাবা। মেয়েকে দিয়ে ক্রিকেট খেলানো, ভবিষ্যতে কি হবে, এমন অনেক প্রশ্নের বাণে জর্জরিত হতেন তারা প্রায়শই। কিন্তু তার মা বাবা সবসময় সাহস জুগিয়েছেন এগিয়ে যাওয়ার জন্যে। 2015 সালের 6 অক্টোবর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক ঘটে জ্যোতির। করাচিতে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচে 109 বল মোকাবেলা করে 2 বাউন্ডারি সহ 30 রান সংগ্রহ করেছিলেন তিনি। এরপর 2016 সালের 30 সেপ্টেম্বর সেই পাকিস্তান দলের বিপক্ষেই করাচিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে অভিষেক ঘটে তার। অবাক করা তথ্য হলো, এবারে যে উদযাপন, সে জয়ের উল্লাস তা পাকিস্তানের বিরুদ্ধেই। তবে সব ছাড়িয়ে এখন আলোচনায় মুখর গ্যালারিতে থাকা মাকে জড়িয়ে ধরে জ্যোতির উচ্ছ্বাসে। এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে বেশ বিরল। এবার আর কোনো সমালোচনা নেই কোনো অভিযোগ। মাকে নিয়ে জয়ের উদযাপন করে মানুষের মনকে জয় করে নিয়েছেন জ্যোতি। সানজিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।